এই সমস্ত বাজার নিয়ে আজকে চললুম। আজকে আবার নদী পেরোতে হবে, ঠিক আছে? এই বাজার গাড়িতে তুললুম, গাড়ি থাকবে নদীর পাড়ে, আমি যাব নদীর ওপারে। চলো, এখানে গাড়িটা রেখে দিলাম, ঠিক আছে? এই গাড়িটা রেখে দিচ্ছি এই জায়গায়। এবার এই বোটে করে বেরিয়ে যাব, মানে ছোট্ট বোট, তাই তো ভাই? তাহলে আমরা যাচ্ছি কোথায়? নদীর ওপার, তাই তো? নদীর ওপার যাচ্ছি আমরা এখন। ইফতারের কিছুটা বাজার এখানে আছে বুজনের বাড়ি দিতে, তো তোমাদেরকে একটু অনুভূতি শেয়ার করলাম। আশা রাখছি যে তোমাদের ভালো লাগবে। কারণ হচ্ছে আজকে যাচ্ছি শালতিতে, ভাইয়ের বোটে যাচ্ছি না, আমি জোর করেই ভাইকে শালতিতে নিয়ে যেতে বলে শালতি করে নিয়ে যাবে আমাদেরকে, তাই তো? কি শালতি মজা বেশি না বোটে, কোনটা? শালতিও মজা আছে। বোটে কি বলো তো, বোটে আওয়াজটা যে হয় না, আওয়াজ হলে কোনো কথা বোঝা যায় না, ঠিক আছে? ঠিক ঠিক ঠিক, ওই জন্য তো শালতি নিতে বললুম তোমাকে। ঠিক অসাধারণ, ওই জন্যই আমি বলেছি যে শালতিটা নিয়ে নাও। আর এই সময়টা বিশেষ করে দুপুরের টাইম না, একদম অতিরিক্ত পরিমাণে কিন্তু রোদ আছে, তোমরা দেখতে পাচ্ছ। এবং আমিও রোজা করে আছি, কষ্ট আমারও হচ্ছে। ভাই আজকে রোজা করেনি, ঠিক আছে? আজকে বাজার করতে গেল, বাজার করে আস্তে আস্তে মানে 12:30 বেজে গেছে, ঠিক আছে? বাড়ি আসতে 12:30 বেজে গেছে। ফোন করলাম, ফোন করার পরে উনি বললো যে আমি ঘুমাবো ভাই, একটুকে দিয়ে আসি তাড়াতাড়ি, দিয়ে ফের আবার চলে আসবো। মানে ভাইয়ের সাথে আমিও চলে আসবো, আমাকে ওখান থেকে ঘুরিয়ে নিয়ে এসে উনি এবার ঘুমাবে, ফের আবার রাতে যাবে জাল পাততে, তাই তো? হ্যাঁ, রাতে জাল পাততে। ভাই জঙ্গলের ভিতরে কি মৌচাক হয় নাকি এই টাইমটা? হ্যাঁ, এই টাইমটা বড় বড় মৌচাক হবে, বড় মৌচাক বিশাল বড় চাক। আচ্ছা, তুমি কোনোদিনও ভেঙেছিলে এখান থেকে মধু সংগ্রহ করেছিলে একবারও? হ্যাঁ, এখান থেকে তো আরো লোক কত আসে, মধু ভেঙে আসে তারা। আচ্ছা, জঙ্গলে খাঁটি মধু তাহলে তুমি খেয়েছো, তাই না? হ্যাঁ, অরিজিনাল মধু ভেঙে এরকম খাচ্ছি আমরা। যে সামনে এটা ভাইয়ের বোট, এবং শালতিটাও কিন্তু ভাইয়ের, ঠিক আছে? তো এই শালতি কিন্তু এই বোটের সাথে করে নিয়ে যেতে হয়, কারণ হচ্ছে ওই বড় বোট কিন্তু সব জায়গায় নিয়ে যাওয়া যায় না। সুবিধা ক্ষেত্রফল এই ছোট শালতিটাকে কিন্তু সাথে করে নিয়ে যেতে হয়, মাছ খুঁড়তে সুবিধা হয় এবং এতে করে শলি পুঁততেও সুবিধা হয়। যে জায়গাগুলো, এই যে শলিগুলো দেখতে পাচ্ছ, কিছুক্ষণের মধ্যে কিন্তু এগুলো পুরো জলে তলায় চলে যাবে, এই গাছগুলো একটু একটু দেখা যাবে। আচ্ছা ভাই, তুমি কালকে রাতে গেছিলে? মাছ রাতে, পরশু রাতেও গিয়েছিলাম। মাছ হয়েছে মোটামুটি? হ্যাঁ, মাছ 1,500-2,000 টাকা করে বেচা গেল। আচ্ছা আচ্ছা, একা যাও জালে? হ্যাঁ, একাই। আচ্ছা, দেখতে পাচ্ছি আমরা গালা ধরে ধরে যাচ্ছি, কারণ হচ্ছে মাঝখানে এখন গেলে অতিরিক্ত পরিমাণে টান। এইগুলো আগে অনেকটা ফাঁকা ছিল, ঠিক আছে? এখন করে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, পুরো জঙ্গলে পোমাটা হয়ে গেছে, প্রচুর পরিমাণে জঙ্গল হয়েছে। আর জঙ্গল হওয়াটাই আমি যেটা মনে করি ভালো, কারণ হচ্ছে নদীতে যখন উত্তাল ঢেউ ঝড় যে সময় হয়, প্রবল বন্যা হয়ে যায়, সেই টাইমটা কিন্তু গাছে গিয়ে আটকে যায়, যার কারণে উপরের মানুষগুলো সাবধানতার সাথে বেঁচে থাকতে পারে। আই কত বড় বক দেখতে পাচ্ছি এই জায়গায়, শুধু পার্শে মাছ খাচ্ছে বক, শুধু পার্শে গুলে এইসব খাবে। ওই বসে বসে এখন খেয়ে নেবে, তাই না? শুধু পার্শে গুলে মাছ খাবে বক। আচ্ছা, আমরা খুব একটা দূরে নেই বাড়ি ছাড়া, এই সামনে আমাদের ডেস্টিনেশন, মানে যে জায়গায় আমরা যেতে চাই। আর এইদিকে হচ্ছে ডাবু, ঠিক আছে? এই সাইডটা ডাবু পড়বে, আর আমরা যেতে চাই নদীর ওপারে, ঠিক ওই পারে আমরা গালা ধরে যাচ্ছি, কারণ হচ্ছে মাঝখান থেকে গেলে অতিরিক্ত পরিমাণে এখন টান আছে। আর এগুলো পুরো ফাঁকা একটা চর ছিল, সেই জায়গাটা এখন পরিপূর্ণভাবে কিন্তু জঙ্গলে পরিণত হয়ে গেছে। ভাল লাগে, জঙ্গল থাকাটাই বেস্ট, আমি মনে করি যে জঙ্গল থাকা খুবই ভালো। ডিবির জঙ্গল, দ্বীপের জঙ্গল, তাই তো? হ্যাঁ, ডিবির জঙ্গল। আচ্ছা ভাই, আমরা যদি এই জঙ্গলের মধ্যে, মানে এই যে বড় জঙ্গলটা আছে, এই জঙ্গলের মধ্যে যদি আমরা একটা বড় পিকনিক করি, তো কোন টাইমে আসতে হবে এখানটায়? পুরো মোরানির সময় আসতে হবে, পুরো শুকনো হয়ে যাবে। আচ্ছা, ওখানে পানি টানি উঠবি নি, দারুণ শক্ত থাকবে, ছোটা হাঁটা যাবে। একদম একদম পুরো হ্যাঁ, জঙ্গলের মধ্যে কিন্তু করবে একদম এটা। জঙ্গলের মধ্যে লাইটের ব্যবস্থাপনা, লাইটের ব্যবস্থা করতে হবে, লাইট ফাইট জ্বালিয়ে। কে করে দেবে ওটা? তুমি করে দিতে পারবে তো? সমস্ত আমার নিজের বোটে লাইট আছে, আচ্ছা, ওই লাইট ফাইট 2-4টে লাইট লাগিয়ে দেবো। আচ্ছা, জঙ্গলের ভিতরে সব হবে, তাই তো? থাকা খাওয়া? হ্যাঁ, রান্না বাড়া সব হবে ওখানে। জঙ্গলের ভিতরে হরিণ টরিণ দেখা যায় মাঝে মধ্যে? হ্যাঁ, হরিণ মাঝে মধ্যে দেখা যায় এখানে। আচ্ছা, ওটা এই জঙ্গল না তো, ওটা তো সামনের জঙ্গল। হ্যাঁ, সামনে জঙ্গল থেকে এই জঙ্গলেও ছোটকা এসে যায়। আচ্ছা, ওই জঙ্গল থেকে এই জঙ্গলে এসে যায়। আচ্ছা, এটা তো হচ্ছে তো ঝড়খালির এই তো খুব দূরে নয়, আচ্ছা, ওই জন্য এটা। আচ্ছা, হ্যাঁ, আমরা এখান থেকে ক্রস করব, মানে ওখান থেকে প্রচুর পরিমাণে টান যাচ্ছিল, ঠিক আছে? যার কারণে ওখান থেকে গালা বেয়ে এই সাইডে চলে আসার পর এখন কিন্তু এপার থেকে ওপারে যাওয়া হচ্ছে। ঠিক আমাদের ডেস্টিনেশনটা ওই সামনেই, এপার থেকে ওপারে পেরোবো, আর ওই সামনে কিন্তু গেলেই আমাদের গন্তব্যে আমরা পৌঁছে যাব। আর এখানে কিন্তু দোন ফেলেছিল এরা, এবার দোন তুলছে, ফেলে চলে গেছিলো বাড়িতে হয়তো খাওয়া দাওয়ার কারণে, বা খেতে চলে গেছিলো। আমি ওদের কাছে যাবো, প্রথমে দেখাবো যে ওটা দোনে মাছ হচ্ছে কিনা। অতিরিক্ত পরিমাণে টান আর অতিরিক্ত পরিমাণে ঢেউ, আর এই সময়টা কিন্তু ওর মাছ পড়েছে বলছে। ভাই মাছ পড়েছে?
আচ্ছা আমরা কাছাকাছি আসছি আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর কটা বড়শি আছে এতে? 120 পেতে দেওয়া হয়েছে কতক্ষণ আগে? 3 ঘন্টা। আচ্ছা আচ্ছা 3 ঘন্টা হয়ে গেছে। আর আমি ওপারে যাচ্ছিলাম কিছুটা বাজার দিতে, তো আমি ভাবলাম যে একটু ভিডিও করে করে যাই। আর এখানে মাছ পড়েছে, একটা বড় পড়ুক আমি চাই। দেখ 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 ভাই টান আছে দেখ। ইট ছেড়েছে না? এই রে ছাড়িনি, দেখ আছে। শেষ 120 বলছি। দেখ এখন কি আছে, এখন বলা যায় না, আবার মরে গেলে টান বন্ধ হয়ে যেতে পারে আবার। যা মাছ টানতে টানতে ছেড়ে দিল আবার। ওরম ভাবে বেঁধেছিল মানে মরে যাবো, আর বাঁচবে কোথায় গিয়ে পড়বে তার ঠিক নেই ও এখন। ও মরে যাবে ভাই, বাঁচবে ভাই। বুঝতে পেরেছি। হ্যাঁ ওই তো আছে, ওটা পেকো তো। ওটা চার, তাই তো? 500 মাছ দিয়ে ফেলা হয়েছিল। এ পড়েছে 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 ভাই, দাঁড়া। আলহামদুলিল্লাহ। চলো 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 কাছাকাছি চলো, কাছাকাছি চলো ভাই। ধর রাখ ভাই, ধর রাখ, আসছি আমরা। ওটাও সোনাবো ছিল, তাই তো? চলো কাছাকাছি চলো। কেমন সিস্টেমে বেঁধেছে মাছটা আমি তোমাদেরকে দেখাবো, তোমরা কন্টিনিউ দেখতে হবে। আমি ভিডিও একদমই পজ করছি না, ঠিক আছে? আমি ওই বোটেই যাবো। ওরে 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 চলে এলাম বোটে। এই দেখো একেবারে কত বড় সাইজের মাছ। আর এই জায়গায় বেঁধেছে, তাই তো? মানে খুব ফাড়কা কায়দা পড়ে গেছে। কতটা ওয়েট হতে পারে ভাই? 2.5 কেজি হবে, তাই তো? আচ্ছা, আরে বলছি তো চুপচাপ মেরে ধরে রেখেছে। মানে আরেকটা ছেড়ে গেছে, আরেকটা সোনাবগো ছিল সেটা ছেড়ে গেছে। একটা পড়েছে রে। 200 ফেলা আছে। আর যাওয়ার সময় ঘুরে যাচ্ছি, যদি সময় হয় তো। ভাই আমার ঘুমোবে, জাল পেতে। আমরা চলে এসেছি কাছাকাছি, কিন্তু এসে দেখলাম অতিরিক্ত পরিমাণে কিন্তু ঢেউ আছে এই সময়টা। বন্যা হচ্ছে, তাই না? এখন পানি উঠছে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, যা পেয়েছি ভাই ওই নিয়ে শান্তি থাক। কত করে কেজি যাচ্ছে এটা? 200-250 টাকা কেজি এই মাছ। এ 2 কেজির ওপরে আছে। হ্যাঁ অনেক বড় আছে মাছ। না না 2 কেজি হয়ে যায় ভাই। ঠিক ঠিক। মুরুলি মাছ পাওয়া যায় না এখন? আগে তো প্রচুর পড়তো, একটা জালে মনে 4-5টা করে মুরুলি মাছ পড়তো। আচ্ছা আচ্ছা, দেখ ভাই টান আছে এখনো। শেষ। তা চলো এবার আমরা আমাদের বোটে চলে যাই, ছোট্ট বোটে। একটা বোট তো রেখে তো চলে এসেছি, আর এই বোটে যাবো এখন। চলো ভাই চলে যাই, গিয়ে দিয়ে চলে আসি। তুমি তো আবার ঘুমাবে। চলো যাচ্ছি, যাওয়ার সময় ঘুরে যাচ্ছি। এমন একটা জায়গা বা এমন একটা সিচুয়েশন হয়ে যায় নদীতে এলে, যেখানেই দাঁড়াবো সেখানেই মজা। মানে চারিদিকে শুধু মজা আর মজা। এমন একটা জায়গায় আমরা ছোটোবেলা থেকে বসবাস করতে পেরে আমরা খুবই ধন্য। যে কোনো টাইম কিন্তু মাছের অভাবটা এখানে খুব কম, ঠিক আছে? যে কোনো টাইম অনেকটা কম খরচায়, অনেকটা কম দামের মধ্যে কিন্তু ভালো ভালো ধরনের মাছ তোমরা খেতে পারবে। এবং যাদের কেনার ইচ্ছা হবে তারা এসে ক্যানিং মাছ আড়ত থেকে মাছ কিনতে পারেন। আমাদের ক্যানিং মাছ আড়তে অনেকটা দাম কম আছে মাছের, তাই তো ভাই? ক্যানিং মাছ আড়তে দাম কম তো? অনেক দাম কম। আমাদের ডেস্টিনেশন চলে এসেছি। এই এটা পেরোলেই ওপারে। দেখো একদম পুরো হাই রোডের মতো, তাই না? নদীটা একদম হাই রোডের মতো কাজ করে গেল। কারণ হচ্ছে আমরা ওখান থেকে উঠেছি, কোনো কাদা বাড়াতে হলো না,
এখানে এসেও কোনো কাদা মারাতে হলো না, ঠিক আছে। এই এখান থেকে ওপারে টপকালেই কিন্তু বাড়ি, মানে আমার বুজানদের বাড়ি ওপারটা। তো আমার বাজারের সামনে রেখে দিয়েছি। তো খুব ভালো লাগছে, আজ অনেক বছর পরে কিন্তু আমি এই জায়গায় এসেছি ভাই। আমি অনেক বছর পরে এসেছি জানো, হ্যাঁ হ্যাঁ, অনেক বছর পর। অনেক বছর পরে এই জায়গায় এসেছি। এটা দেখলে সব থেকে বেশি ভয় লাগে আমার, এই হরস কাঁটা এত পরিমাণে হয়েছে জঙ্গলের মধ্যে। এমনি গাছ হয় হোক, কিন্তু হরস কাঁটা এত পরিমাণে হয়েছে, মানে গায়ে লাগলে একদম চিরে চিরে চলে যাবে একদম, এই যা পরিস্থিতি। চলো নেমে গেলাম ভাই, চলে আসো। এবার এখান থেকে ওপারে গেলেই বাড়ি, বারগুলো এখান থেকে নিয়ে নি। আমাকে একটা দাও, ওইটা আমাকে দাও, ওপারটা। হ্যাঁ নিচেরটা আমাকে দাও, তুমি একটা হাতে করে নিয়ে নাও, ওইটা আমাকে দাও বাস। চলো, এই হলো রাস্তা, ওপার থেকে রাস্তা আছে, এপার থেকে এটা একটা রাস্তা আছে। আর এখানে অনেক ফলের বাগান আছে ভাই জানো, অনেক ফল গাছ টাছ দিয়েছে এখানে, বড় বড় হয়ে গেছে। এটা নিম গাছ, এটা হলো সবেদা গাছ, সামনে কলা, আচ্ছা ওখানে আখ গাছ দিয়েছে, সবেদা গাছ অনেকগুলো আছে। সজনে ডাঁটা ওই হয়েছে গাছে, আর ওখানে বিলাতি আমড়া গাছ আছে। আর আপেল গাছগুলো মনে হয় হয়েছে তো, হ্যাঁ আপেল গাছ আছে এখানে, আমি দেখাচ্ছি। ও মা, আপেল গাছ হয়েছে মা? ভালো আছে তুমি? হ্যাঁ ভালো আছি। এটা নোড় গাছ আছে, এখানে নোড় গাছে কলা হয়েছে। আপেল গাছটা কই? আচ্ছা এই একটা আপেল গাছ আছে তো, ওটা হেরমত ভাই। আচ্ছা এই হলো আপেল গাছ, ঠিক আছে। না এটা আপেল গাছ না, এটা কি গাছ? এটা এই পাঁচ সিরে টক। ও আচ্ছা আচ্ছা, এটা কামরাঙা গাছ আছে। আচ্ছা এটা কামরাঙা গাছ আছে, এটা জামরুল গাছ আছে। আচ্ছা এটা হচ্ছে ড্রাগন ফল গাছ, ড্রাগন ফল গাছ আছে। আমি বললাম না এখানে অনেক ফলের বাগান মানে করেছে ছোটোখাটো। এই আপেল আপেল গাছ এই, তাই তো? দেখো কাশ্মীরে আপেল হয় না, শুধু আমাদের এখানেও হবে। আচ্ছা আপেল গাছ হয়েছিল একবার, ফল ফলেছিল একবারও? না এখন ফলেনি, এই মানে? ছিটে ছিটে দাদা এই ইয়ে করে খেয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এই দেখো আপেল গাছ দেখতে ওই পাচ্ছ। লিচু গাছ, ওই নিচু ওই হয়ে আছে, দেখি দাও। আচ্ছা এখানে লিচু হবে, এই দেখো, এই দেখো। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এই ওখানে তেজপাতা গাছ আছে, মানে সব ধরনের গাছ এখানে আছে মোটামুটি। তুমি মুরগিও পালছো তাহলে তো? এ নাও মা বাজার। বাবা বাজার করে নিয়ে চলে গেছে। হ্যাঁ এ না, তাই রোজা করছে সব? আমি রেজা করছি। আর ওই মনি ভাই রেজা করছে না, করে না? না রেজা করছে না। তাই দুটো ভাত খা। না ও ভাই পানি খেয়ে নাও, একটু পানি খেয়ে নাও, আসো। হ্যাঁ একটু জিরিয়ে নাও। কেন ভাত খাবি না? হ্যাঁ হ্যাঁ। তেজপাতা গাছ এই ধারে। ভাই এদিকে আবার কি করছে ভাই, কি কুল খাচ্ছ নাকি? পুরো পুরো এবার কুল পেড়েছে। আমি মানে বাজারটা দেওয়া হয়ে গেছে, এবার বাড়ির জন্য রওনা দিচ্ছি। আশা করছি যে তোমাদের ভালো লাগবে, কারণ হচ্ছে অনেকেই বলে যে তুমি ডেলি ব্লগ আপলোড করো। ভাই ডেলি ব্লগ কি আপলোড করব, জীবনটাই তো এমন। অসংখ্য ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য।